নমস্কার, আমি সীতারাম। আজকে জুলাইয়ের 2 তারিখ এবং গতকাল আমাদের যে ট্রেডিং প্ল্যান ছিল আপনি গিয়ে দেখতে পারেন। আমি সবসময় বলেছিলাম যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, সুতরাং আমাদের বাইং ট্রেড খুঁজতে হবে। তো বাইং ট্রেডের জন্য আমাদের সাপোর্ট থেকে অলমোস্ট 70 to 80 পয়েন্ট আমাদের টার্গেট দিয়েছিল। তো সুতরাং আমি যেটা বলতে চাইছি ওই গতকালের অ্যানালিসিস ভিডিওর মাধ্যমে, যে আপনাদের সারাদিনে একটাই ট্রেড দরকার। এরপরে মার্কেট কোথায় গেল কী করলো আপনার কিছু জানার দরকার নেই। ইউ আর নট দ্য অপারেটর, ইউ আর আ রিটেল ট্রেডার। তো আপনার কাছে ক্যাপিটালও কম, আপনি কারোর সঙ্গে যুদ্ধ করতে পারবেন না। সারাদিন মার্কেটে যুক্ত থেকে আপনি আলটিমেটলি আপনার ক্যাপিটালটা ওভার এ পিরিয়ডের টাইম আপনি লস করবেন, এছাড়া আর কিচ্ছু হবে না। সুতরাং যেইটা আমি বলতে চাই যে সারাদিনে একটাই ট্রেড নিন, ঠিকঠাক ট্রেড নিন, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে। তো দেখবেন ওভার এ পিরিয়ডের টাইম, মান্থ এন্ডে, ইয়ার এন্ডে আপনি প্রফিটেই থাকবেন। তো এবারে আজকে চলে যাচ্ছি আগামীকালের অ্যানালিসিসে, মানে আগামীকাল অর্থাৎ 3 তারিখে মার্কেট কেমন থাকবে, মানে বুধবার বুধবার মার্কেট কেমন থাকবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো দেখে নিই ডেলি টাইম ফ্রেম এবারে নিফটি বলতে কি চাইছে। তো ডেলি টাইম ফ্রেমের নিফটি আমরা গতকালই যেরকম দেখেছিলাম, একটা আপ মুভ দেওয়ার চেষ্টা করছিল, তারপরে একটা কারেকশান, তারপরে একটা আপ মুভ, তারপরে এটা ঠিক কারেকশান আমরা বলতে পারি না, যে হ্যাঁ উপর থেকে একটা কারেকশান, কিন্তু আলটিমেটলি বড় কারেকশান নয়। তো ঠিক আছে, মার্কেট বায়াররা মার্কেটে স্ট্রং রয়েছে। ঠিক আছে, তাহলে আমি চলে যাবো এবারে 1 আওয়ার টাইম ফ্রেমে। আমি গতকালের অ্যানালিসিসে যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো তুলে দিয়েছি, কারণ নতুন নতুন অনেক সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হয়েছে যেগুলো আমাদের কাজে লাগবে। তো 1 আওয়ারে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিকই আছে। তো তেমন ক্লিয়ার বা সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের কাছে কিছু নয়, মার্কেট দেখা যাচ্ছে যে 1 আওয়ারে একটা আপ ট্রেন্ডে আছে। ইটস ওকে, ফাইন। তো আমরা এবার চলে যাবো 30 মিনিটে। সেটা হলো যে এইখানে যেখানে এই নিফটির ক্লোজিং, মানে এই জায়গাতে একটা বেশ সাপোর্ট জোন রয়েছে। আমি যদি এটাকে আরও একটু স্পষ্ট করে দিই, এই জায়গাতে একটা জোন রয়েছে, কিন্তু এই জায়গাতে কোনো ভালো স্ট্রং সাপোর্ট নেই। তো ঠিক আছে, আমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার নয়, আমরা 30 মিনিট থেকে 15 মিনিটে চলে যাব। তো 15 মিনিটে গেলে আমাদের কাছে ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হবে যে কিভাবে কাজ করছে না করছে। ওকে, আমি 15 মিনিট ফ্রেমে চলে আসছি। এবার 15 মিনিটে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে একটা সাপোর্ট নেওয়ার নিফটি চেষ্টা করছে, ভালো কথা। এবং এই জায়গাতেও আবার একটা সাপোর্ট রয়েছে। তো আমি 15 মিনিটেও যে সেই রকম স্ট্রং কিছু আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। বা আমি চলে যাব এবারে 5 মিনিট। আমি 5 মিনিটে চলে এসেছি। এবারে 5 মিনিট ফ্রেমে আমি চেষ্টা করব যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিছু স্ট্রং যেগুলো আছে ড্র করার। তো এই জায়গাতে আমি একটা সাপোর্ট ভালো পেয়েছি, ভালো কথা। এবারে এর উপরে আমরা চেষ্টা করব আরও একটা বেশ সুন্দর সাপোর্ট তো খোঁজার। এবং এই জায়গাতে যদি আপনারা দেখেন, আজকে মার্কেট এই জায়গা থেকে একটা বাউন্স ব্যাক নিয়েছে এবং আগেও সেম জায়গা থেকে আবারও বাউন্স ব্যাক নিয়েছে, এবং এর আগেও এই জায়গা থেকে বাউন্স ব্যাক নিয়েছিল। তো সুতরাং এটা একটা স্ট্রং সাপোর্ট জোন, আমরা এটা ধরতেই পারি। তো সেই জায়গাতে আমাদের একটা সাপোর্ট জোন ড্র করা দরকার। এবং এরপরে আমরা যদি দেখি, এই জায়গাতেও একটা রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্স অর্থাৎ এই জায়গাতে সেলার প্রেসার রয়েছে, সেটাও আমরা বেশ কয়েকদিন ধরে দেখেছি। এবং এর উপরেও আরও একটা জোন আমাদের ড্র করতে হবে। ওকে, যে তিনটে যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমাদের কাছে চলে এসছে, এবং এর নিচেও আমাদের এইখানে আর একটা সাপোর্ট জোন আমরা কিন্তু পাচ্ছি। অর্থাৎ এগুলো কত পয়েন্টের মধ্যে, আমরা যদি দেখি 30 পয়েন্টের কাছাকাছি। তো এই জায়গাতে যে সাপোর্টটা 30 পয়েন্ট অন্তর অন্তর। সুতরাং একদম স্ক্যাল্পিংয়ের জন্য বেস্ট যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো হয় সেইগুলোই আমি আপনাদের জন্য ড্র করার চেষ্টা করছি। এই যে সাপোর্টটা, এই যে এই যে বর্তমানে এই যে সাপোর্টটা, অর্থাৎ প্রাইস যেহেতু এর উপরে আছে একে সাপোর্টই বলবো। এটার হয়তো অতটা দরকার নেই, কিন্তু স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে এটা খুবই দরকার। আচ্ছা, তো এবারে চলে আসি যে ট্রেডিং প্ল্যান আমাদের নিফটির জন্য কি হবে আগামী দিনে। তো আগামী দিনে ট্রেডিং প্ল্যানটা অতটাও সহজ নয় কেন বলছি, যে মার্কেটে প্রপার কিন্তু মার্কেট একটা সাইডওয়েজ জোনে 3-4 দিনের মধ্যে চলে এসছে। তো সুতরাং আমাদেরকে দেখতে হবে, যদি এই যে স্ট্রং সাপোর্ট জোন, এইটা একটা স্ট্রং সাপোর্ট জোন, এই জায়গা থেকে ভালো সাপোর্ট নেয়, মার্কেট এখানে ওপেন হলো, এখানে ওপেন হলো, ঠিক কথা। এখানে ওপেন হয় যদি বুলিশনেস দেখায়, এখান পর্যন্ত টার্গেট করুন। এখানে এসে যদি বুলিশনেস দেখায়, এখান পর্যন্ত টার্গেট করুন। এখানে এসে যদি বিয়ারিশনেস দেখায়, এখান পর্যন্ত টার্গেট করুন। তো সুতরাং সব জায়গাতে একটা অপরচুনিটি আছে, কিন্তু ছোটো ছোটো লং যে বিশাল বড় 60 পয়েন্ট 70 পয়েন্টের মুভ কালকে হয়তো নাও দিতে পারে সেটা মার্কেটের উপরে, কিন্তু আপনি এক্সপেক্ট করতে কিন্তু কখনোই পারেন না। আপনাকে সবসময় সাথী থাকতে হবে, যে সবসময় আপনাকে দু নজর দিয়ে তাকিয়ে থাকতে হবে যে কী বলতে চাইছে বা কী করতে চাইছে। ঠিক আছে, তো এটা আমি একদম সম্পর্কেই বললাম নিফটি ট্রেডিং প্ল্যান। এবং এরপরে আমি চলে যাব ব্যাঙ্ক নিফটি ট্রেডিং প্ল্যান। তো ব্যাঙ্ক নিফটি ওয়ান ডে ফ্রেমে আমরা দেখতেই পাচ্ছি যে ভালো একটা রিট্রেসমেন্ট দেওয়ার চেষ্টা করছে, এবং এই জায়গাতে ওয়ান ডেতে একটা নিচে ভালো সাপোর্ট আছে। তো এইখানে আমি একটা জাস্ট ওয়ান লাইন ড্র করে নেবো, একটা ছোটো লাইন ড্র করে নিলাম, ভালো কথা। এবারে আমি 1 আওয়ার ফ্রেমে যাব। 1 আওয়ার ফ্রেমে কী বলতে চাইছে ব্যাঙ্ক নিফটি? 1 আওয়ার ফ্রেমে সেমি বলতে চাইছে যে আমি রিট্রেস নিচ্ছি। তো এই জায়গা থেকে যদি একটা ভালো বাউন্স ব্যাক দেখা যায়, সেক্ষেত্রে প্ল্যান করতে পারি, কিন্তু এক্ষুনি নয়। একটু ওয়েট করে যান। ওয়েট কেন করছি? কারণ 30 মিনিট ফ্রেমে 15 মিনিট ফ্রেমে আমাদের সব কিছুই দেখতে হবে যে কী বলতে চাইছে অ্যাকচুয়ালি। তো
30 মিনিট ফ্রেমে তেমন কিছুই আমাদের কাছে নেই। এরপরে আমরা চলে যাব 15 মিনিট ফ্রেমে। ওকে, তো নাও উই আর অ্যাট 15 মিনিট ফ্রেম। তো 15 মিনিট ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা রেজিস্ট্যান্স জোন ভালো রয়েছে, যে বর্তমানে যে জায়গা থেকে আছে তার উপরে একটা রেজিস্ট্যান্স ভালো মার্কেট নেওয়ার চেষ্টা করছে। এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করছে, ভালো কথা। এবারে এর উপরেও আরও একটা রেজিস্ট্যান্স, ব্যাঙ্ক নিফটির বেশ অনেকগুলোই রেজিস্ট্যান্স জোন রয়েছে ভালো ভালো। এর উপরে রেজিস্ট্যান্স এবং এর উপরে আবারও একটা রেজিস্ট্যান্স, এর উপরে আবার একটা রেজিস্ট্যান্স জন্য আমরা ড্র করে নিলাম। ওকে, তো এর উপরে আর রেজিস্ট্যান্স আমি এখন ড্র করছি না, কারণ মার্কেট কি তো হবে তো বলা যাচ্ছে না। তো কালকের আমাদের এবার ব্যাঙ্ক নিফটিতে ট্রেডিং প্ল্যান কি হবে। তো যেহেতু এই জায়গাতে একটা ভালো সাপোর্ট রয়েছে, এই যে লাল দাগ কালো দাগটাতে, তো এই জায়গার নিচে যদি এইখানে ব্যাঙ্ক নিফটি হচ্ছে নিচে বিয়ারিশ নেস দেখায়, তাহলে নিচে কোথাও আপনি এর উপরে টার্গেট স্টপ লস দিয়ে এখান পর্যন্ত আপনি টার্গেট করতে পারেন। কিন্তু যদি এই জায়গা থেকে বুলিশনেস দেখায়, ভালো বুলিশনেস, কিন্তু তারপরে এখান পর্যন্ত করতে পারেন, এখান পর্যন্ত করতে পারেন। কিন্তু যদি এর উপরে এখানে কোথাও ওপেন হয়, এখানে কোথাও ওপেন হয়, তাহলে এখান পর্যন্ত টার্গেট করতে পারেন। তো কালকের ট্রেডিংটা হয়তো আপনার কালকের যেই কারণ মার্কেট ঠিকঠাক জায়গাতে নেই, হয়তো হতে পারে কালকে স্টপ লস হিট করতে পারে। সেটা দেখুন, মার্কেট অনিশ্চিত, আপনাকে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, গত দুদিন যে অ্যানালাইসিসে আমাদের বিগত দিনে পরপর দুটো টার্গেট হিট হয়েছে, গত দিনে একটা টার্গেট। তো একটাই ট্রেডে একটা টার্গেট আমি ছেড়ে দিলাম, দুটো টোটাল দুদিনে দুটো টার্গেট। তো একদিন আপনার স্টপ লস যাবে, সেক্ষেত্রে আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট রাখেন, আপনি আলটিমেটলি প্রফিটেই থাকবেন এবং যথেষ্ট প্রফিটে থাকবেন। তো সুতরাং এই জিনিসগুলো খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এডুকেশনের ভিডিওতে। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওখানে সমস্ত তথ্য পেয়ে যাবেন।